তাদের নেতৃত্বে দিঘিরকান্দা চৌরাস্তা মোড়ে একটি মানববন্ধন করে আছেন, যা মিথ্যা, বানোয়াট এবং ভিত্তিহীন। এটা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আমরা আমাদের ১ নং ওয়ার্ড বিএনপি, যুবদল, মূলদল, ছাত্রদল কোনো কিছুই এই মাটি কাটা এবং মাদক কারবারি, চাঁদাবাজির সাথে জড়িত না। এটা তারা মিথ্যা, ভিত্তি, বানোয়াট একটা দিয়েছে এবং পত্রিকা প্রকাশিত হয়েছে। তীব্র নিন্দা জানাই এবং যারা মানববন্ধন করেছে তারা নিজেরাই সন্ত্রাসী, তাদেরকে আইনের আওতায় এনে বিচার দাবি করতেছি এবং আপনারা জানেন কালকা এই ১ নং ওয়ার্ডের আওয়ামী লীগের সন্ত্রাসীরা, আওয়ামী লীগের দোষারোপরা বিএনপির কিছু মূলধারী কিছুদের নেতৃত্বে টাকা পয়সা দিয়ে তাদেরকে এই ওয়ার্ডের মধ্যে বিএনপি অনেক শক্ত, যুবদল শক্ত, ছাত্রদল শক্ত। এই কারণে আওয়ামী লীগের মাথা নষ্ট হয়ে গেছে। আমার নামে দেখেছেন তারা মাটি কাটা, জমি দখল, মাদক, তারা সব মিলে আমাদের কাছে যে আপনারা দেখেছেন যে অভিযোগ করছে সেটা মিথ্যাহীন, শক্ত, বানোয়াট। আমরা বিচার চাই। আপনারা জানেন যে এই রহিমে এই আওয়ামী লীগের দোষারোপটা তাকে লাগিয়ে দিয়ে কিছু কিছু জায়গার থেকে কিছু চান্দা দাবি করে যে মামলা থেকে নাম বাদ দেওয়ার জন্য তাকে 10,000 20,000 টাকা নেয়। কিছু মামলার সাক্ষী হয়, সাক্ষীর মাধ্যমে 10,000 20,000 টাকা নেয়। আপনারা জানেন বিগত রহিমের কার্যকরের এই এলাকার সকল মানুষ তার কাছে জিম্মি হয়ে গেছে, তার বিচার চাই। গতকালকে আমার এই 1 নম্বর ওয়ার্ড করিয়া ইউনিয়ন বিএনপির 1 নম্বর ওয়ার্ডের নেতাকর্মীদের বিরুদ্ধে রহিম, নবাগত কিছু আওয়ামী লীগ থেকে বিএনপিতে আসা লোকজন এই পুরাতন কমিটিকে ভেঙে দেওয়ার জন্য এবং তাদেরকে কমিটিতে অন্তর্ভুক্তি করার জন্য তারা ষড়যন্ত্র শুরু করছে দীর্ঘদিন যাবৎ। এই জন্য গতকালকে আরেকটা মানববন্ধন তারা করছে, কইরা মাটি দখল, বাড়ি দখল, মাটি কাটা, এই চাঁদাবাজি ধরনের অভিযোগ করছে। এগুলি অত্যন্ত মিথ্যা, ভিত্তিহীন এবং বানোয়াট। এগুলি আমাদের দলীয় নেতাকর্মীদের সম্ভব হানির জন্য করা হয়েছে। এগুলির কোনো বাস্তবতা নাই, এগুলি মিথ্যা, বানোয়াট। এই মিথ্যা, বানোয়াট বক্তব্য দেওয়ার জন্য তাদের এই যে সাংবাদিক সম্মেলন করছে এটা তীব্র নিন্দা জ্ঞাপন করছি এবং দলীয়ভাবে তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। লাল সবুজের পতাকায় তোমায় দেখা যায়, বিচার চাই, রহিমের বিচার চাই, মিথ্যার বিচার চাই, বিচার চাই, বিচার চাই।